আমি বহুদিন পরে শাকও দেখছি। তন্নি, আমি আর ভাবি চলেন। আপনি কি ওরা মনে করছে কি আমি ভুলে গেছি শাকও পার হয়? এটা কোনো ঘটনা আমার জন্য? এটা একটু বেশি নড়াচড়া করে। আর আমি হইতেছে ৭৬ কেজি। তাহলে আপনি দাঁড়ান, আমি আগে পার হই। এটা আসলে বেশ বেশ রিস্কি, মানে মনে হয় যে এখনই পড়ে যাবে। খালি আমি যে পার হয়েছি তা না, আমি পার হইতে হইতে ভ্লগও বানাইছি, মানে ভিডিও করা কিন্তু থামাইনি। ভীতু মানুষজন ভাবছে আমরা পারবো না, এটা আমাদের কাছে কোনো ব্যাপার? পার হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে পালং শাক আর লাল শাকের কি অবস্থা মাঠে দেখতে। গরু শুয়ে আছে, মোরগ তো লাল মোরগ বড় বড় হয়েছে। কি করো? কোন দিক দিয়ে? অনেকদিন পরে শাকও দেখলাম, এটা একটা ইউনিক ব্যাপার। তোমায় দেখছো? তুমি তো পারলা না। না, তাও পারতো না। হ্যাঁ, ভাবি অর্ধেক রাস্তায় এসে বলতেছে ভাইয়া কাঁপতেছে, মসমস করতেছে, ভয় পাচ্ছে। এই জমিতে কি এটা কি ধনেপাতা বুনছে মনে হচ্ছে নাকি? এত ছোট সরিষা অন্যান্য জায়গায় হচ্ছে অলরেডি বড় হয়ে পুরো মাঠ হলুদ হয়ে গেছে, আর আমাদের এলাকায় হচ্ছে সরিষা কেবলমাত্র বীজ, ছোট ছোট বীজের মতো অবস্থায় আছে। এটা কি পেঁয়াজের কালি? এটা দানার চারা, এটা এইভাবেই রেখে দিবে? তো এটা তো পেঁয়াজের কালি তো হলো তুলে চারা। এই চারা উঠায়ে তারপরে আবার লাগানো হবে ওইটার থেকে দানা। ঠিক আছে, এই দানা থেকে দানাদার হবে, মানে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ হবে। এই যে সামনের গুলো তো বড় হয়ে গেছে, এগুলো তো লাগানোর যোগ্য হয়ে গেছে। এটা মানে পুরা মাঠেই হচ্ছে আমাদের পেঁয়াজের চাষটা বেশি, অন্যান্য ফসলের থেকে পেঁয়াজের মাঠে বেশি হয়। এটা ঘ্রাণ আছে পেঁয়াজের, ভালোই লাগতেছে। ভাবি জমি কত দূর? তো ওইটাই তো যাবো আমরা, অন্যদিকে কেন যাচ্ছি? যাও তো, নিয়ে যাও। না পারবে। ওটা হাতে নিয়ে নাও। আর সবচাইতে ভালো হচ্ছে খালি পায়ে কতদিন মাটির উপরে পাড়া দিলাম, কতদিন পরে। মাটি তো আর পাড়া দেওয়া হয় না। এটা লাল শাক তো এখনো ছোট ছোট, এই লাল শাক তোলা যাবে না। কি লাল শাক? কই, খুবই ছোট। এটা তো পালং শাক মনে হয় কিছু তোলা যাবে। পালং শাক ওই যে ওইদিকে একটু বড় আছে, পালং শাক তোলা যাবে, কিন্তু লাল শাকটা একদমই ছোট। ভাই কি অর্গানিক পদ্ধতিতে চাষবাস করে নাকি? ওই তো এই জন্যই তো, খাওয়ার জন্য, মানে এখানে বিষ সার কম পড়ছে, এই জন্য এটা দ্রুত বাড়ে নাই, না হলে তো অন্যান্যদের মতো দ্রুত বেড়ে যেত। একটা এই ভাতর শাক তো মজা। ভাতর শাক কি জানো তুমি? এটা আমরা বলি ভাতর শাক। না তুলো তুমি। লাল শাক হচ্ছে ছোট, এই জন্য আমরা পালং শাক তুলতেছি। পালং শাকগুলো একটু বড় বড় হয়েছে, খাওয়ার মতো কয়েকটা আছে। হ্যাঁ, এটা এই জন্যই বলতেছি আমি সবাইকে যে সার ওষুধ না দিলে এটা দ্রুত বড় হয় না, কিন্তু ওইটা শরীরের জন্য খারাপ না, ভালো। হ্যাঁ, ওইটাই বড় দেখে, যেগুলো দেখবো গাছ বড় ওইটা তুলবা।
একদম এই যে শিকড় সহ উঠাবা, মাটির ভেতরে হাত ডুবাই দিয়ে শিকড় সহ তুলতে হবে। গুড। এটা তুমি চিনতেছো যে এটা কিন্তু পালং শাক, চিনছো? আমি অলরেডি যে পালং শাক তুলছি এই পালং শাকগুলাই ঢাকায় 20 টাকায় বিক্রি হবে। ওপাশে ওই যে কিছু লোকজন ওনারা কাজ করতেছে, সকালবেলা চলে আসছে। ওইখানে পানি দিবে ওই জমিতে, ওই জন্য যে সলো মেশিন বলে ওইটাকে, ওই মেশিন সেট আপ করে ওনারা বসে আছে, ওইখানে পানি দেওয়ার কাজ চলবে। এটার মজা আলাদা, মানে নিজের জমিতে এসে হাতে শাক বা সবজি তুলে নিয়ে গিয়ে সেটা খাওয়া, এটার যে আলাদা রকম একটা শান্তি আছে, এটা গ্রামে বসবাস না করলে বোঝা যায় না। আর যারা গ্রামে মাঝে মাঝে আসে তাদের কাছে এটা আরও বেশি আনন্দের মনে হয়। তুলছে, আমরা পালং শাক তুলছি, এখন আমরা বাসায় যাব। চলো চলো চলো, হাঁটেন, চলো 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 চলো। চলো চলো। কি তো আমরা হচ্ছে আমাদের গ্রামেরই একটা এরিয়া এটা, মানে এত সুন্দর জায়গাটা, দুই পাশেই কিন্তু মাঠ, এই যে ফাঁকা ফাঁকা মাঠ, আর রাস্তাটা হচ্ছে একদম মাঠের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা, মানে একদম সেই আদর্শ গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কিন্তু এখনও এখানে আছে। পাশ দিয়ে একটা ছোট খাল চলে গেছে। এখানে কার ছাগল এটা? এইখানে আমাদের অনেক পুরাতন একটা দিঘি আছে, যে দিঘিটার একটা বিশেষত্ব হচ্ছে এই দিঘির পানি কখনো শুকায় না। আগে আমি দেখতাম যে এই দিঘিতে মানুষ বিভিন্ন ধরনের মানত করতো। মানত হচ্ছে মানে বলতো যে আমার ছেলের এটা হলে বা এই অসুখটা যদি আমার সেরে যায়, এই দিঘির অমুক ঘাটে গিয়ে আমি এটা দিয়ে আসবো। আমার মনে আছে ছোটোবেলায় আমাকে একবার এই দিঘির পাড়ে নিয়ে আসছিল একজন হুজুর ছিল, তো আমার নজর নাকি লাগছে, তো ওই নজর লাগার জন্য গোসল করাইতো দিঘির পানি দিয়ে, 7 ঘাটের পানি নিয়ে আরও কী করাইতো, এসব করে এখানে গোসল করাইতো। এই দিঘিটার সম্বন্ধে বিভিন্ন কল্পকাহিনী আছে, এই দিঘি কীভাবে হয়েছে এটা নিয়েও একটা বিশাল কল্পকাহিনী আছে। তো এখানে এমনও বলা হয় যে এই দিঘিটা নাকি কোনো উলিয়া এসে এটা তৈরি করে গেছে, এটা কৃত্রিম কোনো দিঘি না। সত্যতা তো আমরা কেউই জানি না, বিশেষ করে আমরা তো জানি না, বাট মুরব্বীরা এই ধরনের গল্প কিন্তু বলে এবং আমরা শুনেছি যে এই দিঘিটা পানিটা কখনো শুকায় না। আর মেইন কারণ হচ্ছে এই দিঘিতে নাকি একজন উলিয়ার বসবাস আছে। এরকম কিন্তু প্রত্যেক গ্রামেই কিছু না কিছু থাকে। তো আমাদের গ্রামের বিশেষ দিঘি হচ্ছে এটা। আপনাদেরকে একটা মজার ব্যাপার দেখাই, এই যে বাঁশ গাছটা আছে না, দাঁড়াও আগে বের করো না, এই যে এটা মাঝখানে যে সরু জিনিসটা, ওটা কিন্তু একটা পাতা, কিন্তু এটা খাওয়া যায় কিভাবে? বের করো জয়, আস্তে আস্তে টানে বের করো। এই যে এটা আগেই বের করে রাখছে, এটা আপনাদেরকে দেখাই। এইটার যে নরম অংশ, এটা কিন্তু গ্রামের ছেলেমেয়েরা মজা করে খায়। এই যে নরম বাঁশের পাতা, বাঁশকরল খায় না, বাঁশের পাতা ঠিকই খায় না। আমি কি করছি জানো, বান্দরবান গেছি না, ওই ত্রিপুরাদের গ্রামে গিয়ে আমি বলছি আমাকে বাঁশকরল রান্না করে খাওয়াও, পরে ওরা আমাকে মুরগির মাংস দিয়ে বাঁশকরল রান্না করে খাওয়াইছে, মজা। এই মুহূর্তে আমরা এখানে আছি, সেটা হচ্ছে আমাদের দিঘির পাড়। সামনে যে এরিয়াটা দেখতেছেন, এখান থেকে শুরু করে এখানে বেশ কয়েক একর জায়গা নিয়ে এই পুরো দিঘিটা এখানে রয়েছে। আর যেটা আগে বলছি, দিঘি এখন শীতকাল চলে, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না যে এখন শীতকাল চলতেছে, কারণ শীতকালেও এই দিঘির পানি তেমন একটা কম বেশি হয় না। দিঘিতে নৌকা আছে, কিন্তু নৌকায় মনে হয় না আমরা চড়তে পারবো, কারণ নৌকায় কেউ নাই। এই নৌকার মাঝেই থাকলে দুলা ভাই নৌকা চালাইতে পারেন না? কি আছে? না বুঝছি, মাছ মারছে আর এই লোকটা নাই।
লোক থাকলে থাক থাক জয়, আবার পরে বলবে কিছু হারাই টারাই গেছে, থাক বলবে 2 লাখ টাকা ছিল। জয়, এটা না ঠিকই বলছো, নামাই রাখো ছালাটা, নামাই রাখো। না এই জন্য আমি ভিডিও অন করে রাখছি, পরে বললে যাই দেখাইতে পারি। আমাকে এই ছোটবেলায় ওই কোণা দেখতেছিস না, ওই যে ওইখানে এক হুজুরের বাড়ি আছে বিলামুল্লাহ, তা আমাকে বলছে কি আমার নাকি নজর লাগছে, মানুষ আমাকে নজর দিছে। হ্যাঁ, পরে আমাকে এই 7 ঘাটের থেকে পানি তুলছে মা, এই ঘাট ওই ঘাট ওই ঘাট করে ওইখানে নিয়ে নতুন গামছা কিনে মাটির হাঁড়িতে পানি তুলে আর মাথার উপর হাঁড়ি ধরে টুকুস করে এরকম বাড়ি দিয়ে ভেঙে ফেলছে, হাঁড়ি ভেঙে আমার মাথার উপর পড়ছে। এরাই গোসল করাইছে আমারে, বলছে নজর ছাড়াইতেছি। এরকম করে কিন্তু এখানে করে। কিন্তু সত্যি বলতে দিঘিটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি সূর্য একদম ডুবে যাওয়ার আরেকটু আগে আসতাম এখানে, তাহলে এই দৃশ্যটা দেখতে আরও ভালো লাগতো। পারফেক্ট।